This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ এক প্রভাবশালী স্কুল চুরি ঠেকালেন তৃণমূল নেতাই। শিলিগুড়ির চাঁদমণি টি এস্টেট জুনিয়র বেসিক স্কুলের নতুন ভবনের রহস্য উন্মোচনের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ। গত মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর দফতরেই ইমেইল মারফত চিঠি পাঠান। এরপরেই বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া ওই সরকারি স্কুল ভবন ভেঙে দেওয়া হয়। স্কুলের আসল যে ভবনটা যেখানে স্কুল চলে সেটা তো আছে, সেটা আছে, সেটাকে শিফট করার জন্য পেছনে অনেকটা পেছনে নিচের দিকে গর্তের মধ্যে একটা স্কুল বানিয়েছে। উদ্দেশ্য কে বানিয়েছে? ওই কোম্পানি। উদ্দেশ্য কেন? উদ্দেশ্য ছিল বিল্ডিংটা স্কুলটা ওখানে শিফট করে দিয়ে যাতে সামনে স্কুলটা আছে সামনের জায়গায় এই জায়গাটাও হয়তো কোনো কাজে ব্যবহার করবে এবং কেউ জানতেও পারবে না। আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখি যে আমাদের এইসব কাজের জন্য আমাদের সরকারের বদনাম হচ্ছে, মহাশয় আপনি একটু তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নাও। চাঁদমণিতে 1957 সালে তৈরি হয়েছিল চাঁদমণি স্কুল। রাস্তার ধারে 6 বিঘা জমির ওপরে চলত এই স্কুলটি। সেই জমিতে নজর পড়ে অসাধু চক্রের, এমনটাই খবর। এরপরেই একটি বেসরকারি সংস্থা নিজেদের উদ্যোগে মূল যে জমিতে স্কুল তার থেকে কিছু দূরে দোতলা স্কুল নির্মাণ করে। মূল স্কুলকে নতুন ভবনে সরানোর উদ্যোগ শুরু হয়। ঘটনার সামনে আসতেই হইচই শুরু হয়। এলাকার তৃণমূল নেতাদের দাবি, স্কুলটিকে নতুন জায়গায় সরাতে পারলেই কেল্লাফতে, সরকারি জায়গা দখল হয়ে যেত। কোন কোম্পানি এটা? এটা কোশিকা বিল্ডার্স। কারা এটা? জানি না, প্রোপাইটারের নাম জানি। তৃণমূলেরই দলের জেলার নেতারা আছেন? বলতে পারবো না, বলতে পারবো না, আমি চিনি না। কত দাম হতে পারে? অনেক, এক কাঠা জমির দাম প্রায় 40 লাখ টাকা হবে। ওখানে কতটা আছে? 6 বিঘা জমি আছে, কয়েক কোটি টাকা দাম। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, শিলিগুড়ির পুলিশ কমিশনার, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী আধিকারিককেও চিঠি দিয়ে সব জানান। এরপরেই তদন্ত করে দেখা যায় নতুন যে ভবন নির্মাণ হয়েছে সেটিও সরকারি জমি দখল করেই হয়েছে। নির্মাণকারী সংস্থাকে নোটিশ দেওয়া হয়। এর মালিকানা যাদের হাতে রয়েছে তারা তৃণমূলের জেলা নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী বলে অভিযোগ। গত 17 জানুয়ারি ওই ভবন ভেঙে ফেলার জন্য নোটিশ ইস্যু করে এসজেডিএ। 7 দিনের মধ্যে ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওই ভবন ভাঙেনি নির্মাণকারী সংস্থা। এরপর প্রশাসনের তরফে বেআইনি ভবন ভেঙে দেওয়া হয়। এদিন ভোলা ঘোষ বলেন, এর মধ্যে আরও কারা জড়িত, এজন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, আগামীকালও একটা চিঠি করব। মাটিগাড়া ব্লকে যত এরকম হাই রাইজ বিল্ডিং আছে সবগুলোই যাতে তদন্ত করা হোক, কেন বেশিরভাগ আমার মনে হয় বিল্ডিংগুলো কোনোটা নদীর চর, এত বড় বড় জমি সবই যে রেকর্ড ল্যান্ড সেটা না। TV9 বাংলা ডিজিটাল।